নিয়ম মেনে কর্মী নিয়োগের দাবিতে জলপাইগুড়ির রানীনগর শিল্প তালুকে বিক্ষোভ প্রদর্শন আইএনটিটিইউসি সদর ব্লক 2-এর। আজ ওই এলাকার বিভিন্ন কারখানার সামনে এই বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের নেতাকর্মীরা। অভিযোগ, বিভিন্ন কোম্পানি ও ভেন্ডাররা মিলে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগত শ্রমিক নিয়োগ করছে, আর এতেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থায়ী শ্রমিকেরা। শুধু তাই নয়, হঠাৎ করে কর্মরত শ্রমিকদের কিছু না জানিয়ে বসিয়ে দেওয়ার কাজ চলছে বলে অভিযোগ। দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফে। এই বিষয়ে আইএনটিটিইউসি সদর ব্লক 2-এর কনভেনর রাজু সাহানি জানিয়েছেন, রানীনগর শিল্প তালুকে এক নায়কতন্ত্র চলছে। স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগত কর্মী নিয়োগ করছে কোম্পানি, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এর পাশাপাশি একটি পানীয় জলের কারখানাতেও শ্রমিকদের হাজিরা নিয়েও চলছে বৈষম্য। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ করে শ্রমিকদের কিছু না জানিয়ে কাজ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আজ তারা সমগ্র ইন্ডাস্ট্রিয়াল এলাকা জুড়ে এই বিক্ষোভ প্রদর্শন করছে। কোম্পানিগুলিকে এর আগেও লিখিতভাবে বিষয়গুলি জানানো হয়েছিল, কিন্তু তাদের কাছ থেকে কোনো ফিডব্যাক তারা পায়নি। আগামী বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে যদি তারা এর সদুত্তর না পায়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে তিনি জানিয়েছেন। তারপরে নিজেকে জাহির করে তুমি জননেতা করে আমি মনে করবো যে তুমি জননেতা। নিজের স্বার্থের জন্য শ্রমিককে সামনে দিকে নিয়ে বন্দুক রেখে যেভাবে গুলি চালিয়ে দল দায়িত্ব দিয়েছে শ্রমিক ইউনিয়ন করার জন্য সদর 2-এর কনভেনর কালকে এখানে আজকে রানীনগরে মাজা থেকে নিয়ে পুরানো কোকাকোলা আছে, ইন্ডিয়ান অয়েল আছে, সব জায়গায় ওনারা একনায়কতন্ত্রভাবে কোম্পানির যারা রিপ্রেজেন্টেটিভ আছে ভেন্ডাররা, ওনারা একনায়কতন্ত্রভাবে রিক্রুটমেন্ট করছে, বাইরের বহিরাগত শ্রমিকদেরকে রিক্রুটমেন্ট করছে। ওটার বিক্ষোভ দেখানো হলো আজকে। তার সাথে সাথে একটা পানীয় জলের কোম্পানি, ওখানে শ্রমিকদের মধ্যে ডিভাইডেড করা হয়েছে। একটা মাজা প্ল্যান্টে 300 সামথিং একটা হাজিরা দেওয়া হচ্ছে শ্রমিকদেরকে। ওখানে ওই পানীয় জলেরই যে আরেকটা কোম্পানি আছে কোকাকোলা, ওখানে আবার 500 সামথিং দেওয়া হচ্ছে। এগুলো অনেক বিষয় আছে। আর হঠাৎ করে কোম্পানিরা শ্রমিকদেরকে কিছু না জানিয়ে হঠাৎ করে শ্রমিকদেরকে বসিয়ে দিচ্ছে। এগুলো 3-4টা বিষয় নিয়ে আজকে আমরা পুরো ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে আমরা একটা বিক্ষোভ আইএনটিটিইউসির নেতৃত্বে, আমাদের তপনদের, আমাদের প্রেসিডেন্ট সাহেব উনার নেতৃত্বে আমরা আজকে একটা বিক্ষোভ মিছিল করলাম। এটা কি কোম্পানিগুলোর সঙ্গে আপনারা এর আগে কথা বলেছিলেন? কেন এটা করা হচ্ছে? না, কোম্পানিদের সঙ্গে আমরা বাই চিঠি দিয়ে আমরা জানিয়েছি। আপ টু আমাদের নতুন যেটা তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স যে কমিটি হয়েছে, ওই কমিটি সাবমিট করার পরে সব জায়গায় আমরা চিঠি করে জানিয়েছি। পজিটিভলি আমরা কোনো ফিডব্যাক পাইনি, তার জন্য আপ টু ওনাদেরকে 15 দিন সময় দেওয়া হয়েছিল চিঠি দেওয়ার পরে। পজিটিভলি কোনো ফিডব্যাক না পাওয়াতে আজকে আমরা একটা বিক্ষোভ দেখেছি। আর আগামী দিনে আপ টু জানুয়ারির 3rd উইকের মধ্যে যদি আমরা আরও পজিটিভলি যদি কোনো ফিডব্যাক না পাই, আমরা বড় ধরনের আন্দোলন করব।